আর কারো ভিতর যদি এই তিনটি আলামত অথবা এই তিনটি চিহ্ন দেখা যায়, এই তিনটি আলামত এই তিনটি চিহ্ন পাওয়া যায়, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকান্নামা হিদাত লাহুদ দুনিয়া, ওই ব্যক্তি হইল দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি। সুবহানাল্লাহ। যদি তোমরা এই তিনটি আলামত এই তিনটি চিহ্ন দেখতে পাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো ভিতর যদি তোমরা এই তিনটি আলামত এই তিনটি চিহ্ন দেখতে পাও, মনে করে নিও এই ব্যক্তি হইল দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি। সুবহানাল্লাহ। হাদিস খানা হযরত উবাইদুল্লাহ ইবনে মিহসিন আল খিতমি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলেন আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের ভিতর যে ব্যক্তি নাকি পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয়, সুবহানাল্লাহ, যে ব্যক্তি নাকি পরিবার পরিজন সহ সকাল উদযাপন করে, অর্থাৎ সারা রাত নিরাপদে থেকে সুস্থ থেকে ভালো থেকে এরপর ঘুম থেকে সব পরিবার নিয়ে সুস্থ অবস্থায় নিরাপদে যে ব্যক্তি জাগ্রত হবে, ওই ব্যক্তির মতন সুখী ব্যক্তি দুনিয়ায় আর কেউ নেই। সুবহানাল্লাহ। এক নম্বর আলামত, এক নম্বর চিহ্ন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি পরিবার পরিজন নিয়ে নিরাপদে সারা রাত নিরাপদ থেকে এরপর সপরিবার নিয়ে সকালে ঘুম থেকে জাগ্রত হবে, ওই ব্যক্তির মতন সুখী ব্যক্তি আর কেউ নাই। সুবহানাল্লাহ। আর দুই নম্বর আলামত হচ্ছে, দুই নম্বর চিহ্ন হচ্ছে যে ব্যক্তি নাকি সুস্থ অবস্থায় দিনাতিপাত করে, অর্থাৎ সুস্থ অবস্থায় দিন আনে দিন খায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নাকি সুস্থ দিন আনে দিন খায় কিন্তু সুস্থ ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মতন সুস্থ, ওই ব্যক্তির মতন সুখী ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আর তিন নম্বর আলামত হচ্ছে, তিন নম্বর চিহ্ন হচ্ছে যে ব্যক্তি নাকি তার ঘরে সারা দিনের খোরাকি থাকে, এই ব্যক্তি সুখী ব্যক্তি। যার ঘরে সারা দিনের যতটুকু খাবার প্রয়োজন, খোরাকি প্রয়োজন, এতটুকু খাবার যার ঘরে থাকে, ওই ব্যক্তিও সুখী ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটি আলামত এই তিনটি চিহ্ন যার ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তির মতন সুখী ব্যক্তি আর কেউ হতে পারে না। সুখী থাকার জন্য কোটি টাকার দরকার নাই, অনেক সম্পদের প্রয়োজন নাই, অনেক আহারের প্রয়োজন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আলামতের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে সব পরিবার নিয়ে যে ব্যক্তি নাকি নিরাপদে সুস্থ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি নাকি সুস্থ অবস্থায় দিন আনে দিন খায়, রোজগার করে কিন্তু সুস্থ, ওই ব্যক্তির মতন সুখী ব্যক্তি কেউ নাই। আর তিন নম্বর আলামত হচ্ছে যার ঘরে নাকি সারা দিনের যতটুকু যেই পরিমাণ যতটুকু পরিমাণের খাবার দরকার, অতটুকু খাবার যদি কারো ঘরে থাকে, তার মতন সুখী ব্যক্তি আর কেউ না।